হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। ঈদের দিন সকালে আমি আমাদের গরু এখানে চলে আসলাম। এখানে প্রায় সব গরুই একটা একটা করে শোয়ানো হচ্ছে কোরবানি দেওয়ার জন্য। তো এই যে দেখলেন যে একটা গরু শোয়াইছে, আমি এসেই ভিডিও করা শুরু করলাম। এই যে আমাদের গরুটা দেরি, আমাদের এখনও লোক আসেনি, আমরা তো 7 ভাগে কোরবানি দিচ্ছি, লোক আসেনি, তো এই জন্য এখনও শোয়ানো হয়নি। এই যে ছোট্ট একটা ছাগল দাঁড়ায় আছে, সবাই আসলে সব পশুগুলোই কোরবানির জন্যই ওয়েট করতেছে। এই যে আমাদের গরুটা বেঁধে রাখছে, তো এই একটা গরু হলো কোরবানি দেওয়ার জন্য তৈরি হচ্ছে, এসে বেঁধে সবাই যেতে ধরলো। এই তো হুজুরও রেডি, এই তো গরুটা জব হয়ে গেল। তো এই তো আর একটা গরু, এই যে এইখানে দেখতেছেন যে এই যে সাকিবকে দেখা যাচ্ছে। তো আমরা বরাবর প্রত্যেকবারই গত 5-6 বছর এই যে এই গ্রুপটার সাথে একসাথে কোরবানি দিয়েছি। তো এবার আনফর্চুনেটলি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, তো এদের সাথে এজন্য দেওয়া হয়নি, না হলে এই গরুতে আমাদেরও ভাগ থাকতো। তো এই গরুটাকে অনেকক্ষণ ধরেই ভাবতেছে, মানে এই যে সরোয়ার আঙ্কেল, উনি সবসময় সব কিছু পারফেক্ট চায়। এই যে হুজুর কোরবানি দিয়েছে, তাহলে আমরা দেখতেছি এখানে প্রায় 2-3 জন হুজুরের আর কি কোরবানি দেওয়ার জন্য 2-3 জন হুজুরকে দেখা গেল। তো এই তো গলা কাটা হয়ে গেছে। তো আমি ট্রাই করছি যে সবগুলা বেশ কয়েকটা গরুই হলো গিয়ে যে দেখতে জব করা বা আপনাদেরকে দেখাতে, যে তো আমি বললাম এখানে ছেড়ে দিন। এই যে এখন আমাদের গরুটা বাঁধা হচ্ছে। মুজিবর আঙ্কেল উনি ট্রাই করতেছে গরু পাটা বাঁধার জন্য। তো আমাদের গরুটা খুবই শান্ত আসলে, অতটা দেশি গরু বা গরু অতটা তেমন কোনো কিছু করেনি আর কি। দেশি গরুগুলা যে যেমন করে, দেশি ষাঁড়গুলা যেমন পাগলামো, যেমন গুতাগুতি করে, ওরকম তেমন কিছু করেনি। তো ট্রাই করতে, হ্যাঁ, এই তো একটা পা বাঁধা শেষ। এই যে একে টানা হয়েছে, আসল কথা কি আর বাধাটা বা ফালানোটা ঠিক মতো হয়নি, তাই একটু ওঠার ট্রাই করছে। এই তো শেষ, সবাই যাতা দিয়ে ধরলো। এই যে রুহুল আঙ্কেল উনিও যাতা দিয়ে, আমি এই যে আমার আব্বু। তো আমি আসলে আমি আর ধরি নেই। রবি আমার ছোট ভাই ছিল আমার সাথে, তো ওরে বললাম রবি, এই যে রবি তুই ধর, আমি ভিডিও করি। তো কারণ হলো গিয়ে যে একটা তো ব্লগ বানাতে হবে, একটা ব্লগ না, অনেক দিন ধরে ব্লগ করি না, ছাড়ি না, তো ভাবলাম যে করি। এই তো হুজুরটা হুজুরটাকে দেখে আমার খুব ফানি মনে হলো, চিকন একটা হুজুর। তার তার শরীরের থেকে মনে হচ্ছে যে আমার কাছে তার ছুরিটা অনেক ভারী, এই মনে হয় পড়ে যাবে ছুরি নিয়ে। এই তো আমাদের গরুটা আল্লাহু আকবার আল্লাহু আকবার কোরবানি শেষ হয়ে গেল। ঘুরে ঘুরে আসল কথা কি, নিজের গরু বাদে আরও গরুগুলো কোরবানি দেওয়া দেখা, এটাই হলো কি একটা ঈদের একটা পার্ট, মজার একটা পার্ট। এই তো আমরা সবাই দাঁড়িয়ে, আমাদের আর কি যারা শরীর ছিল তারা সবাই দাঁড়িয়ে আছে। তো হুজুরকে বারবার বলা হলো একটু ভালো করে কাটেন হুজুর, ভালো করে কাটেন। তো এই তো আর একটা গরু, এই গরুটা না কে এত জোরে ফালানো হয়েছে যে পিছনে বালতিটা ছিল ওর পিছনে, এটা ভেঙে গেছে, ও পরে অনেক ব্যথা পেয়েছে, এই জন্য আর নড়াচড়া খুব কম করতেছিল। তো আমি এটা দেখে আমার খারাপ লাগছিল যে ঠাস করে গরুটা পরে অনেক ব্যথা, কারণ এটা কিন্তু আমাদের পাশের পিছনে গরুটা ছিল, এটা আমাদের থেকে অনেক বড় ছিল। ও আর একটু বেশি পাগলামি করার কথা, কিন্তু ও পড়ার পর আর নড়াচড়া একেবারে কমিয়ে দিয়েছে। তো এই যে আর একটা হুজুর, ওই যে আগের হুজুর, যে দুইটা হুজুর আমরা বললাম না যে এখানে দুইটা হুজুরকে আমি চোখে পড়ছে যে কোরবানি করার জন্য। এই হুজুরটা প্রায় হলো প্রত্যেকটা গরুতে মনে হয় 200-300 টাকা করে নেয় কোরবানি দেওয়ার জন্য, আমি নট শিওর। আর এই জায়গাটা হলো গিয়ে ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে, আমরা বাইরে থাকলেও কি হয়েছে, আমরা ক্যান্টনমেন্টের ভিতরে এসে কোরবানি দেই। তো এই ক্যান্টনমেন্টের ভিতরে এসে কোরবানি দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই আমরা দেই। হ্যাঁ, এই তো আর একটা পাশে গরুটা কোরবানি দেওয়া শেষ হয়ে গেল। তো এই গরুটা তেমন আর কি নড়াচড়া তেমন বেশি করেনি। তো আমাদের গরুটা এখন এই যে চামড়া ছোলানো শুরু হয়ে গেছে। এই তো এখানে আর একটা গরু, আমার ভাই আসছে, আমার ভাই সাজ্জাদ আসছে। ও আমাদের গরুটা, ও আর গরুটা কোরবানি দিতে দেখাও দেখতে পায়নি, ধরতেও পারেনি। তাই ধরতে বললাম, ওই যে পাশে আর একটা গরু ফালাইছে, বললাম যে যা ধরতে ধরতে ধর ধর, ও আবার এগুলো করতে খুব মজা পায়। তো এই জন্য ওরে পাঠাই দিলাম যে ধর এই গরুটা। ছুরিটা না ধার ছিল না হুজুর, আমরা প্রায় প্রায় সবাই বলতেছে লোকে আপনার ছুরির ধার নেই, ধার করেন না। হুজুরটা তাও বললে ধার আছে ধার আছে ধার আছে, কাটি কাটি। তো দিন শেষে তাই হলো, ছুরিটা আসলেই ধার নাই।
এই গরুটার আমিও দূর থেকে বলতেছিলাম যে কাটা হয়নি, গলা কাটা হয়নি। তো কিন্তু এখানে একজন লোক পণ্ডিতি করে বলতে কাটা হয়েছে, "এই ছেড়ে দেন সবাই ছেড়ে দেন", এই সেই। তা আমার ভাই তো ধরেই আছে, ছাড়বে না। তো ও এগুলা খুব মজা পায়। এই যে এই আঙ্কেলটা বলতেছিল শেষ শেষ কাটা হয়ে গেছে, ছাইড়া দেন। কিন্তু আমি তো, উনি মনে হয় না না দেখছে কোরবানি বেশি, কারণ আমি অনেক ছোটোবেলা থেকে প্রায় এই আজ পর্যন্ত অনেক কোরবানি দেখছি প্রায়। এগুলা হলো গিয়ে দেখতে ভালো লাগে, এই যে সবাইকে বলতে ছেড়ে দেন সবাইকে বলতেছে, কিন্তু আসলে গরুটার গলা কাটা হয় নাই। তো গরুটাই যে দেখছেন মাথা উঠায় ফেলতেছে, তার মানে গরুটার গলা কাটা হয় নাই। তো এটা নিয়ে অনেকক্ষণ আমরা তো অনেকক্ষণ এই গরুটার কাছে ছিলাম যে এটা আরও কাটতে হবে, মাথা উঠে গেছে। তো না তাও এই লোকটা বলছে না কাটা হয়ে গেছে, ছেড়ে দেন সবাই। তো তারপর দিন শেষে ওই একই হলো, যে আবার হলো এই গরুটার গলা কাটা হবে। কাটা হয়নি ভালো মতো, আর হুজুরকে অনেকেই অনেক কিছু বলতেছিল, তাড়াতাড়ি আপনার ছুরি ধার দেন। আসল কথা কি, ছুরি অনেক ধান দিয়ে নিয়ে এসেছিল। এটাই শেষ গরু ছিল এই সাইডের। প্রায় এখানে প্রায় এই এরিয়াতে প্রায়, এটা তো 14 তলা বিল্ডিং, 2-3টা 14 তলা বিল্ডিং আছে, প্রায় অনেক গরুই জব দেওয়া হয়। তো তাই জব দিতে দিতে হুজুরের গরুর ইয়াও শেষ। এই তো আমাদের গরুর প্রায় ছোলাছুলি এসে, চামড়া ছোলা শেষ হয়ে গেছে। তো এখানে চাটাই বিছানো হয়েছে, এই যে আমি আমার ভাই বসে আছি, বসে বসে দেখতেছি, কাটাকাটি দেখতেছি। কারণ কষাই নেওয়া হয়েছে, তো কাজ তেমন বেশি না এইবার। এই তো চাটাই ঠাটাই বিছানো হয়েছে, চাটাইয়ের পরিমাণটাও ছোট, তো এরা বুঝতে পারেনি। এই তো আর কি, এটা নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলতেছিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। থ্যাংক ইউ।